একেবারে হোটেলের মতো দুর্দান্ত স্বাদের টমেটো স্যুপ বাড়িতে খুব সহজেই কিভাবে বানিয়ে নেবেন সেটাই আজকের ভিডিও থেকে দেখে নেব। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন খুব ঝটপট টমেটো স্যুপের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো তার জন্য প্রথমেই আমাদেরকে নিতে হবে টমেটো। তো আমার বাগানে বেশ কিছু টমেটো একেবারে লাল হয়ে গেছে, তো সেই টমেটো আমি কিছু নিয়ে নিলাম। এগুলো ধুয়ে নিয়েছি, আর বাজার থেকে আনা দুটো টমেটো আরও এখানে নিয়ে নিলাম। এবার সব থেকে প্রথমে টমেটোগুলোকে খুব ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। আসলে কুকারে করলে খুব ছোট ছোট করে কাটার দরকার হয় না, কিন্তু আমি যেহেতু একেবারে হোটেলের মতো স্বাদ আনবো সেজন্য এটা কুকারে না করে কড়াইয়ে রান্না করব। তো প্রথমে টমেটোগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, তার সঙ্গে কিছু আদাও আমি এখানে নিয়ে নিলাম। এবার একটা পাত্রে বা একটা কড়াতে আপনি 1 চামচের মতো বাটার নেবেন, তাতে একটা তেজপাতা, একটু দালচিনি, 3-4টে লং নিয়ে নেবেন। এটা একটু নাড়াচাড়া করার পরে আমরা 4 থেকে 5 কোয়া রসুন এখানে দিয়ে দেব। আপনার ইচ্ছা হলে রসুনটা দেবেন, ইচ্ছা না হলে রসুনটা নাও দিতে পারেন। তবে শীতে যদি আপনি স্যুপ করছেন সেখানে রসুনটা দিলে খুব ভালো কাজ করে। এটা সর্দি কাশির থেকেও বাঁচায়, ইমিউনিটি বুস্ট করতেও সাহায্য করে। তার সঙ্গে আমরা দিয়ে দেবো টমেটো এবং আদা কুচিগুলো। একটু নাড়াচাড়া করে আমরা এটাকে সেদ্ধ হতে দেব। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এবং ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবে আমরা কুক করব। 4 মিনিট পর আমি ঢাকা খুলেছি, দেখুন টমেটো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে আমরা একটা মিক্সিতে এইভাবে ব্লেন্ড করে নেব। তো আমি মিক্সিতে ব্লেন্ড করে নেওয়ার পরে যে পাত্রে স্যুপটাকে বানাবো সেই পাত্রে একটা ছাঁকনি রেখে এইভাবে এই টমেটো পিউরি যেটা তৈরি হলো সেটাকে এইভাবে ছেঁকে নিচ্ছে। সমস্তটা ছেঁকে নেওয়ার পরে বীজগুলো দেখুন একেবারে সমস্ত বেরিয়ে এসেছে, আর ছাঁকনির নিচে যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমরা ছাঁকনির নিচে যেগুলো লেগে আছে সেগুলো আমরা নিয়ে নেব। এটা হলো একেবারে পিওর টমেটো পিউরি। তো এটাকে স্যুপ বানানোর জন্য এখানে জল মিক্স করব। তো প্রথমে আমি 1 গ্লাস জল এখানে মিক্স করলাম, প্রয়োজনে কিন্তু আমি আরও খানিকটা জল এখানে মেশাবো। তো এতে পরিমাণ মতো চিনি, মানে 1 চামচ চিনি মেশালাম, 1/2 চামচ আমি গোলমরিচ পাউডার মিশিয়েলাম। এবার এটাকে আঁচে বসিয়ে একটু ফোটাবো। তো আমি ফোটানোর পর আমার যেটা মনে হচ্ছে যে আমার যতটা দরকার তার থেকে কম মনে হচ্ছে, সেজন্য আমি এখানে আরেকটু জল মেশাবো। তো আমি 300 গ্রামের মতো টমেটো নিয়েছি, তাতে আমি 5 কাপের মতো বা 5 বাউল স্যুপ আমি তৈরি করতে চাইছি। তো দেখুন এইটা আমার কাছে এটা যথেষ্ট ঠিক আছে, কিন্তু যদি আপনি একেবারে হোটেলের মতো একটু গাঢ় গাঢ় চাইছেন তাহলে আপনাকে 1 চামচের মতো কর্নফ্লোর নিয়ে সেটা একটু জলে গুলে সামান্য সামান্য করে এইভাবে দিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে। তাহলেই একেবারে হোটেলের মতো টেক্সচার এসে যাবে। আর যদি আপনি বাটার একটু বেশি খেতে পছন্দ করেন, এই স্টেজে কিন্তু একটু বাটারও দিতে পারেন। তবে আমি খুব বেশি বাটার খেতে পছন্দ করি না, সেজন্য আর দিলাম না। আমাদের স্যুপ একবারে রেডি, একটু ঢাকা দিয়ে দিলাম। এবার আমি এখানে 2টো বাউল রেডি করে নিয়েছি আর পরিবেশন করে নেব। তো এই যে স্যুপ তৈরি হলো, এই স্যুপকে আপনি এমনি শুধু মুখে চুমকে তো খেতেই পারেন, তা না হলে সকাল বা সন্ধ্যেতে এই স্যুপের সঙ্গে আপনি পাউরুটিকে খুব ভালো করে টোস্ট বানিয়ে নিতে পারেন, ভালো করে সেঁকে টোস্ট বানিয়ে নিতে পারেন, বাটার দিয়ে সেঁকেও টোস্ট বানাতে পারেন, বা একদম শুকনো টোস্ট বানিয়ে নিতে পারেন। আর তারপরে এইভাবে একটু মালাই বা ক্রিম অ্যাড করে স্যুপ খাওয়া যেতে পারে। বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর এরকম সহজ ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। আজ এতটাই, নমস্কার।